বিয়ের আগে আসলে অবশ্যই জেনে নেওয়া উচিত যে যার সাথে বিয়ে হচ্ছে তাকে বিয়ে করলে কোনো ধরনের খারাপ ধরনের রোগ সহ কোনো বাচ্চার জন্ম নেবে কি না সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। আর সেই লক্ষ্যেই আজকের ভিডিওটা যাদের এ ধরনের ছবিতে দেওয়া চর্মরোগ রয়েছে তাদের জন্য খুবই জরুরি। বিশেষত ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এদের জন্য বেশ কাজে লাগবে। কারণ যারা চর্মরোগের উপরে বেশ বড় ডিগ্রি করতে চান তাদের জন্যই এগুলো অবশ্যই জানা উচিত। কারণ এখানে এই রোগটা কেন হচ্ছে, এর প্যাথোলজিক্যাল প্রবলেম কী কী হচ্ছে, এখানে ফিজিওপ্যাথোলজিটা কী, কোন কোন অর্গান এগুলোতে ইনভলভ হয়ে থাকে সেগুলো কিন্তু আমি এখন বলছি। জেনারেলি এই রোগটা যাদের চামড়ায় শুকনা মাছের আঁশের মতো হয়ে ফেটে যায় তাদের আমরা প্রথমেই এটা একটা সন্দেহ করি যে তার হয়তো এই রোগটা হয়েছে। এখানে ওই যে স্কিনের কয়েকটা লেয়ার দেখা যাচ্ছে, সেই লেয়ারের মধ্যে যেমন আমাদের 5টা লেয়ার আছে যে এপিথেলিয়ামের উপরে, ডার্মিস, ইপিডার্মিস যেমন থাকে, সেই এপিডার্মিসে 5টা লেয়ার থাকে। যেমন কর্নিয়াম, স্ট্রাটাম কর্নিয়াম, লুসিডাম কর্নিয়াম, স্পাইনোসাম, কর্নিয়াম গ্রানুলোসাম, এরকমভাবে বেজালি পর্যন্ত থাকে। এবং ছবিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাসেন্টা। এটা হলো মায়েদের যে বাচ্চা যখন আমরা আমাদের নারীর সাথে মায়ের যে একটা সংযোগ থাকে জরায়ুর ভিতরে, সেই প্লাসেন্টার ফুল, আমরা গ্রামের ভাষায় এটাকে ফুল বলি। এটার মধ্যে স্টেরয়েড যেটা সালফাটেজ, এটা এই সমস্ত রোগীর একদম নাও থাকতে পারে, আবার থাকলেও খুব কম থাকে। তো সেই কারণে যারা যদি এক্স লিঙ্কড হয়ে থাকে, এক্স লিঙ্কড যদি এই ইকথায়োসিসটা ডেভেলপ করে কোনো রোগীর, তখন তাদের এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। এক্স লিঙ্কটা হলো ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। জানেন যে মহিলারা দুটোই এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষদের একটা এক্স এবং একটা ওয়াই থাকে। কিন্তু যদি ওই এক্স ক্রোমোজোম যেটা রয়েছে, সেই এক্স ক্রোমোজোমটা যে উপরের অংশ, দ্যাট ইজ পি অংশের, যদি এটাকে ভাগ করা থাকে বিভিন্ন সিকোয়েন্স দিয়ে, জিন দিয়ে এটা তৈরি থাকে, সেই যে একদম টপ লেভেলে যেটা 31 নাম্বার যে জিনটা রয়েছে, সেইটা ডিলেটেড হয়ে যায়, টোটালি ডিলেটেড অর মিউটেটেড হয়, মানে এটা পুরাটাই ভেঙে যায় অথবা বদলে যায় কিছুটা। এবং এই বদল এবং এই ডিলেশন, পড়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, এগুলো যখন হয় তখনই এই রোগগুলোর ব্যাপকতা খুব বেশি হয়ে দেখা দেয়। আর তখনই কিন্তু এই রোগের থেকে, সেটা যদি আনট্রিটেড থাকে এবং যদি দেখা যায় যে এটা অবহেলার সাথে চিকিৎসাবিহীনভাবে চলতে থাকে, তখন এটা ক্যান্সারের রূপ নিতে পারে। সাধারণত দেখা যায় সাধারণত দেখা যায় যে পুরুষদের এগুলো বেশি হয়। ডাক্তার এবং গবেষকরা এ ব্যাপারে যে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছেন সেটা হলো প্রতি 2500 থেকে 6000 মানুষের মধ্যে একজনার এই ইকথায়োসিস, যাদের এক্স লিঙ্কড ব্যাপারটা আছে, সেইটা হয়ে থাকে। আর একটা ব্যাপার হলো স্ট্রাটাম কর্নিয়ামে এবং স্ট্রাটাম গ্রানুলোসাম, এই দুইটা ব্যাপারেই, এই দুইটা লেয়ারেই আমাদের এই যে স্টেরয়েড সালফাটেজটা একদম কম থাকে। তখনই দেখা যায় যে স্কিন যে শেডিং হয়, নর্মাল শেডিং অফ স্কিন, সেটাকে হল্টেড হয়ে যায়।
হল্ট হয়ে যাওয়ার জন্য হয় কি এগুলো জমতে থাকে। তখন এই জমার পরেই দেখা যায় যে স্কেলি এটা পুরু হতে থাকে, ফেটে যেতে থাকে। আর আরেকটা ব্যাপার হলো এই ডিজিজে অনেক সময়